দেখো বন্ধুরা, আমরা মা ছেলে চায়ের আসরে বসেছি। তো প্রচণ্ড শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, সর্দি। তো এখানে আমরা তুলসী পাতা, আদা, গোলমরিচ দিয়ে চা করে নিয়েছি। তো চলো চা খেয়ে নিই। তুমি কোনটা নেবা বাবা? আচ্ছা, বাবু এটা নেবে, আমি এটা নেব। আর ওটা এক্সট্রা থাকলো, যার প্রয়োজন হবে সে নেবে। ওটা বাপির জন্য রেখে দেবা? ঠিক আছে, কিছু বলো। হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা চলো, ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা দেখো, আমি আজকে ব্রোকলি দিয়ে এত সুন্দর একটা রেসিপি কী করে রেডি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, ব্রোকলি কিন্তু আমি খুব একটা ভালোবাসি না, কিন্তু এইভাবে এই মশলাটা দিয়ে যদি রান্না করি তাহলে লোভও ছাড়তে পারি না। আর কি মশলা দিলাম সেটা তোমরা অবশ্যই রান্না শেষে দেখতেই পাবে যে আমি কি মশলাটা দিলাম। তো চলো দেখে নেওয়া যাক যে আমি কি মশলা দিয়ে কিভাবে আমি ব্রোকলিটা রান্না করলাম। চলো দেখে নেওয়া যাক। অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও যে আমি কি কি মশলা ইউজ করলাম। আমি দেখো ব্রোকলি কেটে নিয়েছি। তো ব্রোকলি আমি তেমন ভালোবাসি না, কিন্তু ভালোবাসি না আবার এইভাবে রান্না করলে লোভও সামলাতে পারি না। তার জন্য আমি নিয়ে নিয়েছি ব্রোকলি কেটে নিয়েছি, আর আলু কেটে নিয়েছি, টমেটো একটা মাঝারি সাইজের কেটে নিয়েছি, একটু আদা ছেলে টুকরো করে কেটে রেখেছি। তো চলো, আর নিয়ে নিয়েছি আমি চারাপোনা মাছ। এবার চলো এগুলো ভালো করে ধুয়ে নিই, তারপরে দেখো কিভাবে আমি রান্না করি। আর এত সিম্পলভাবে, এত সহজভাবে রান্নাটা করব যে সবাই করতে পারবে, কিন্তু খেতে অসাধারণ টেস্টি হবে। তো চলো আর কথা নয়, এবার কাজ শুরু করি। তো দেখো চারাপোনা মাছটা আমি ভেজে নিচ্ছি, আর এখানে আলু কেটে নিয়েছি, আর ব্রোকলিগুলো আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছি। এবার এগুলো তুলে নেব, মাছগুলো এবার তুলে নেব। এই তেলেই ব্রোগুলো ভেজে নেব। দেখো এবার আমি নামিয়ে নেব এটাকে। সামান্য একটু তেলের মধ্যে গোটা ধনে দিলাম, এবার গোটা জিরে দিলাম, এইবার দেখো আমি কটা কাঁচা ধনে দিলাম, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, এবার দিয়ে দেবো কিছু গোটা জিরে, এবার দেখো দিয়ে দেবো আলুগুলো। এবার আলুগুলো লাল লাল করে ভেজে দেবো। তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে, এবার নুন দিলাম, এবার আমি হলুদ দেব, এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। আদাটা দিয়ে দিলাম, ব্রোকলিগুলো দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেবো একসঙ্গে। দেখো বেশ কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। এবার আমি তরকারিটাকে ভালো করে জাল করে নেব। বাবু দেখো মারপিট করছে,
আবার এই দেখো লুকিয়ে পড়ছে, বুঝতে গেছ? কি বদমাইশ! ওই দেখো, ওই দেখো, বললে আরো একটু বেশি করে করে। কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এবার দিয়ে দেবো। দেখো এই সময় আমি মাছগুলো দিয়ে দেবো। আর একটু ফুটিয়ে নেব। এবার যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা বেটে নেব। আর এখানে কি কি মশলা আছে অবশ্যই তোমরা কমেন্টে লিখে যেও। দেখো বন্ধুরা, তরকারিটা আমার পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, বেটে রেখেছি। তো দেখো এবার আমি নামিয়ে নেব। আর এই তরকারিটা যদি এই মশলাটা দিয়ে রান্না করো তাহলে তোমরা একবার খেলে আবার তোমরা খেতে চাইবে, খুব লোভনীয় হয়। এর টেস্ট তোমরা ভুলতে পারবে না। আমি কিন্তু ব্রোকলি বেশি একটা ভালোবাসি না, কিন্তু এই মশলাটা দিয়ে রান্না করলে লোভও ছাড়তে পারি না। তো চলো এবার নামিয়ে নিচ্ছি। তুমি খালি কি করো বাবা? তুমি খালি কি করো? তুমি কতটুকু ভাত নাও? আমার বাবু 1 কেজি ভাত নেয়, 1 কেজি মাছ নেয়, বুঝেছো বন্ধুরা? আর ওর বাপি খালি ভাত খেতে পারে না। তো বন্ধুরা দেখো, আমি বাসি তরকারি ছিল সেই গামলার ভেতরে ভাত খেয়েছি, আর সেই গামলার ভেতরেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো ব্রোকলির তরকারিটা কিন্তু ভীষণই টেস্টি হয়েছে। তো চলো, তোমাদের কার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। আবার অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো রেসিপি নিয়ে